হাই, ওয়েলকাম টু ট্যাবজেন একাডেমি। আজকের ভিডিও ক্লাসটিতে আমরা দেখব যে এমএস এক্সেলে আমরা একটি ডাটা এন্ট্রি ফর্ম কিভাবে তৈরি করব। ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করে সেখানে হচ্ছে আমাদের ডাটা অনুযায়ী কিভাবে সিম্পলি আমরা ডাটা শিট তৈরি করব, এই ফর্মটিকে কিভাবে তৈরি করব, কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ইউজ করতে হয় এবং হচ্ছে কিভাবে ডাটাগুলোকে ডিলিট করতে হয়। এই ডাটা এন্ট্রি সংক্রান্ত টোটাল বিষয়টি আজকের ক্লাসটিতে আলোচনা করব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা শুনছিলাম যে এমএস এক্সেলের আজকের ক্লাসটি হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি ফর্ম নিয়ে। তো ডাটা এন্ট্রি ফর্ম কেন ব্যবহার করা হয়? যখন আমরা কোনো লার্জ ডাটা শিট নিয়ে কাজ করি, অর্থাৎ আমি কোনো ইনভেন্টরি নিয়ে কাজ করছি অথবা কাস্টমার এন্ট্রি নিয়ে কাজ করছি, তখন হচ্ছে আমাকে এরকম একটি শিট তৈরি করে রাখতে হয়। যেমন এরকম আমি ফিল্ড দিয়ে রাখবো, এখানে প্রোডাক্টের দেয়া আছে। আপনার যদি আরও বেশি ফিল্ড হয়, যেটা আমরা ভিডিও ক্লাসে দেখব যে একটা টেবিল করে কিভাবে কাজ করব, অথবা কাস্টমার ডাটাবেজ আপনার আছে যেখানে বারবার এন্ট্রি করতে হয়। তো এভাবে থাকলে হয় কি, এক্সেলের মাঝখানে সেলে ক্লিক করে করে এন্ট্রি করতে হয় না। খুব সুন্দরভাবে আমি ফর্মে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে আমার ইনফরমেশন দিব, নিউ দিব, ডাটাটা সুন্দরভাবে এন্ট্রি হয়ে যাবে। তো খুব সহজে কাজ করার জন্য ডাটা এন্ট্রি ফর্মটি আমাদের ব্যবহার করতে হয় এবং অনেক বড় ডাটা যখন হয় তখন এই ফর্মটা ব্যবহার করে কাজ করতে আমাদের অনেক সুবিধা হয়। তো আমরা শুরু থেকে দেখি এরকম একটি ডিজাইন আমরা কিভাবে দাঁড় করাবো। তো প্রথমে হচ্ছে এগুলোকে আমরা ক্লোজ করে দেই। তো শুরুতে হচ্ছে আমরা যখন এমএস এক্সেল ডকুমেন্টসটি ওপেন করব, আমরা জানি আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। তো ডাটা এন্ট্রি ফরম্যাটটি তৈরি করার জন্য আমাদের দুইটি পার্টে কাজ করতে হবে। একটা হচ্ছে প্রথমত ডাটা এন্ট্রি যে অপশনটি আছে, এই অপশনটিকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। অর্থাৎ যে ফর্মটি আমরা তৈরি করব সেই অপশনটিকে এমএস এক্সেল থেকে শো করাতে হবে। কারণ হচ্ছে বাই ডিফল্ট, অর্থাৎ যখন আপনি এক্সেল ওপেন করবেন আপনি কিন্তু ডাটা এন্ট্রি ফর্মের অপশনটি এখানে পাবেন না। এই ডাটার মধ্যে কিন্তু ডাটা এন্ট্রি ফর্ম নেই। তো আমরা এটাকে প্রথমে ওপেন করি, সেকেন্ড পার্টে দেখব যে আমরা এন্ট্রির ফর্মটি কীভাবে তৈরি করব। তো ডাটা এন্ট্রি ফর্মটি অন করার জন্য আমরা প্রথমে ফাইলে চলে যাব, দেন নিচ থেকে হচ্ছে অপশনে চলে যাব। তো এই যে নিচ থেকে অপশনে গেলাম, এটা ডিপেন্ড করে এমএস এক্সেল ভার্সনের উপরে। তো আপনার ভার্সন যেটাই হোক, আপনি উপরে পান বা মাঝামাঝিতে পান, অপশন নামে একটি অপশন আপনি পেয়ে যাবেন। এই যে এক্সেল অপশন, এই অপশনটি আপনি পেয়ে যাবেন। লেফট সাইডের নিচে থাকুক অথবা মাঝামাঝিতে থাকুক, আপনি একটু খুঁজে নেবেন যে অপশন নামের অপশনটি কোথায় আছে। এরপরে এই উইন্ডোটি একেবারেই কমন আসবে এই অপশনগুলো সহ। তো বাকি অপশনগুলো আমরা পরের কোনো ক্লাসে আলাপ করব। আজকে হচ্ছে আমরা যে কাস্টম রিবন, এই অপশনটিতে আমরা চলে যাব। তো এখানে হচ্ছে দুইটি পার্ট আসবে, একটা হচ্ছে চুজ কমান্ডস ফ্রম আর একটা হচ্ছে কাস্টমাইজ দ্য রিবন। তো এখানে পপুলার কমান্ড আছে, এখান থেকে আমরা চলে যাব অল কমান্ডসে। এরপর হচ্ছে কিবোর্ড থেকে F-O চাপবো, অথবা আমি শুধু F চাপবো। F কয়েকটা চাপ দিব, চাপ দেওয়ার পরে অপশনটির নাম হচ্ছে ফর্ম, FORM। আমরা লক্ষ্য করি FORM। আমি যখন F-এ আসলাম তারপর হচ্ছে ওতে চলে যাব। তো ফর্ম সিলেক্ট করার পরে এই যে মাঝে একটি অপশন আছে অ্যাড, এটা ভালো করে খেয়াল করি আমরা কিভাবে আনবো। প্রথমে আমি সিলেক্ট করলাম ফর্মটিকে, এরপর হচ্ছে আমি অ্যাড দিব। অ্যাডটা আমি ধরেই দিয়ে দিব না, অ্যাডটা আমি কোথায় দিতে চাচ্ছি এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমি যদি ধরেই দিয়ে দিই, আমরা লক্ষ্য করি এখানে একটি ওয়ার্নিং চলে এসেছে যে আমি ফর্মটি নিতে হলে আমাকে নতুন একটি গ্রুপ করতে হবে। এই যে হোম গ্রুপটি আছে, হোম বলতে এই যে হোম, ইনসার্ট, এই যে অপশনগুলো, এটাকে একটা গ্রুপ বলছে। তো এখানে দেখাচ্ছে যে এই ফর্ম অপশনটি যেই গ্রুপগুলো আছে সেখানে আপনি করতে পারবেন না। এটাকে অ্যাড করার জন্য আপনাকে নতুন একটি গ্রুপ করতে হবে। তো আমি একেবারে লাস্টে ক্লিক করি হেল্প, এটাতে ক্লিক করে নিচে লক্ষ্য করি নিউ ট্যাব একটি অপশন আছে, নিউ গ্রুপ একটি অপশন আছে। তো এত ডিটেইলিংয়ে আমাদের বোঝার কোনো দরকার নেই, যদি লাগে আমরা করব, অথবা আমি নিউ ট্যাব সিম্পলি দিয়ে দিব। তো সাথে সাথে লক্ষ্য করি নিউ একটি গ্রুপ ওপেন হয়েছে, দেন হচ্ছে নিচে একটি নিউ গ্রুপ নামে একটি কাস্টম অপশন চলে এসেছে। তো এখানে আমি ফর্ম সিলেক্ট করে অ্যাড করে দিই। এখন কিন্তু আমার এই গ্রুপের মধ্যে আমার ফর্মটি চলে এসেছে। তো আমরা সিম্পলি এভাবে নিয়ে আসতে পারি। তো পরবর্তীতে চাইলে এটাকে রিনেম করা যেতে পারে, আরও কাজ করা যেতে পারে। এগুলো খুবই সিম্পল। এই যে এখানে রিনেম অপশন আছে, আমি চাইলে এখানে আমি গ্রুপের নাম দিয়ে দিই ফ্রম ইনসার্ট। ওকে, আমি ওকে দিয়ে দিই। তো আমার এটা নাম চেঞ্জ হয়ে গিয়েছে। মূল অপশন কোনটা? অল কমান্ডস ক্লিক করতে হবে, দেন ফ্রমে যেতে হবে, দেন এখান থেকে মেইন ট্যাব থেকে আমি যে কোনো গ্রুপ লাস্টের দিকেই দেওয়া ভালো, দিয়ে হচ্ছে আগে একটি নিউ ট্যাব খুলবো, দেন হচ্ছে অ্যাড করে দিব।
দেন আমি ওকে প্রেস করি। তো এখন লক্ষ্য করি ফ্রম ইনসার্ট নামে আমি একটি নতুন গ্রুপ নিয়ে এসেছি, আমার এখানে ফ্রম নামে একটা অপশন চলে এসেছে। এটা হচ্ছে স্টেপ 1। এখন যদি ক্লিক করে এটা কাজ করবে না, কারণ এটা কাজ করার জন্য আমার এই যে আমার ডকুমেন্টসের জায়গাটি এটাকে একটা ফরম্যাট করতে হবে। তো এই ফরম্যাটটি কি? এই ফরম্যাটটি হচ্ছে একটা টেবিল তৈরি করতে হবে। তো টেবিল সংক্রান্ত আলোচনা আমরা দীর্ঘায়ী করব না, কারণ টেবিল নিয়ে আমাদের একটি ইন্ডিভিজুয়াল ক্লাস আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অথবা উপরে আসছে টেবিল ক্লাস, আপনি এখান থেকে টেবিলের ফুল ক্লাসটি দেখে নিতে পারেন। একটি টেবিল কিভাবে করবেন, রো কলাম কিভাবে বাড়াবেন, হেডার কিভাবে করবেন, ফুল ডিটেইলিং দেয়া আছে। তো এখন আমরা বুঝি যে আমাদের এখানের কাজ করার জন্য আমাদের একটি টেবিল তৈরি করতে হবে। তো আমরা হচ্ছে এখানে একটি ফরম্যাটকে তৈরি করে নিই। এক্সাম্পল এসএল, যেভাবে আমরা দেখছিলাম প্রোডাক্ট নেম, এটা আপনার কাস্টমার নেমও হতে পারে। এরপরে হচ্ছে এক্সাম্পল আমরা কোয়ান্টিটি দিয়ে দিই, এরপরে ডেট দিয়ে দিই। এখানে আপনার মতো টেবিল ফরম্যাট করে নেবেন। এই যে লেখাটি হাইড হয়ে গেল, নেক্সট ক্লাসে আমরা দেখব একটি টিপস অ্যান্ড ট্রিক্সে এই ফিক্সিংগুলো কীভাবে করব। এটাতে আমি টেনে টেনে করতে পারি। যখন আমরা অ্যাড্রেস নিয়ে কাজ করি তখন কিন্তু অ্যাড্রেস 2-3 লাইনের হয়, তখন কিন্তু এই লাইনগুলো অনেক বড় হয়ে যায়। তো এই যে অ্যাড্রেস নিয়ে কাজগুলো, এই কাজগুলোর সমাধান কিভাবে করব, এটা নেক্সট ভিডিওতে আমরা পেয়ে যাব, যে লাইন অ্যাডজাস্টমেন্ট এটা আমরা কিভাবে করব। ওকে, তো আমরা এটাকে একটু ফিক্সিং করে নিই, এটাকে সেন্টার করে দিই, আমরা কোয়ান্টিটিকে সেন্টার করে দিই। ওকে, জাস্ট সিম্পল রাখি, এটাকে খুব বড় করলাম না। এখন এটাকে টেবিল করতে হলে কি করতে আমরা জানি, আমরা জাস্ট মার্চ করে সিলেক্ট করব, দেন গো টু ইনসার্ট, দেন টেবিল। এখানে আমরা জানি আমার সিলেকশন দেখিয়ে দিয়েছে কোথা থেকে কোথায় আছে, এবং এই যে অ্যাবসলিউট ভেরিয়েবল অর্থাৎ $সাইন দিয়ে $সাইন দিয়ে 1, এটা কেন আসে, এটা কিন্তু আমাদের গত 2টা ক্লাস আগেই গিয়েছে। ডেসক্রিপশনে এটারও লিঙ্ক আছে। আপনি যদি এই ভ্যালুগুলো না বুঝেন, অর্থাৎ অ্যাবসলিউট রিলেটিভ ভ্যালু খুবই ইম্পর্টেন্ট পার্ট এমএস এক্সেলে, তাহলে আপনি ডেসক্রিপশন থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন, সেল অ্যাবসলিউট এবং রিলেটিভ কাকে বলে। ওকে, মাই টেবিল হ্যাজ হেডার, ওকে ওকে দিয়ে দিলাম, আমার টেবিলটি তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আমি ফ্রম ইনসার্ট থেকে এখানে ক্লিক করতে পারি, করে ফ্রমে ঢুকে যাই। এখন লক্ষ্য করি অটোমেটিকলি কিন্তু আমার এই টেবিলটি চলে এসেছে। কেন এসেছে? আমি এই টেবিলটি সিলেক্ট করেছি। এখন প্রশ্ন হতে পারে যে আমার ডকুমেন্টসে তো 2টা টেবিল থাকতে পারে। নো প্রবলেম, আপনি যেই টেবিলটি সিলেক্ট করে ফর্মে যাবেন সেই টেবিলটি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। যেহেতু আমি এই টেবিলটিকে সিলেক্ট করে ফর্মে ক্লিক করেছি, আমার কিন্তু এটার ভ্যালুগুলো এখানে চলে এসেছে। তো আমার যদি এখানে 5-7টা ভ্যালু থাকতো তাহলে কিন্তু 5-7টা অপশনে চলে আসতো। তো এখন লক্ষ্য করি কত ইজিলি আমরা কাজ করতে পারি। আমি এখানে 1 নাম্বার দিলাম, এখানে আমি দিলাম ইন্ডিয়ান 3 পিস দিলাম, তারপর হচ্ছে এটা কোয়ান্টিটি এসেছে 15টা, আজকের ডেট দিয়ে দিলাম 23/6/2025 দিয়ে আমি ইনসার্ট করে দিই। তো এখন লক্ষ্য করি আমার কিন্তু খুব ইজিলি হয়ে গেল, আমি ট্যাব দিয়ে কিন্তু কাজ করতে পারছি। আমি তখন কিন্তু সেকেন্ড অপশনে চলে আসবে, আবার ট্যাব কিটা চাপবো, আবার নেক্সটটায় চলে আসবে। ডাটা এন্ট্রি ফরম্যাটটাই হচ্ছে আপনাকে খুব স্পিডে কাজ করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই কিবোর্ডের ইউজিংগুলো শিখতে হবে, যে আমি ট্যাব চেপে চেপে কিন্তু আমার নেক্সটে চলে যাচ্ছে। লক্ষ্য করি আমি এখানে আইটেম 2 দেই, আইটেম 2 ট্যাব চাপলাম, এটা 5 পিস, ট্যাব চাপলাম। আমি আরও সহজের জন্য ডেটটাকে কপি করে কিন্তু চাইলে রাখতে পারতাম, অর্থাৎ আমি বারবার যেহেতু একই ডেট দিচ্ছি, আমি একটা কাজ করতে পারি, আমি এখানে হচ্ছে এটাকে কপি করে রাখতে পারি, এটাকে কপি করে রাখলাম, দেন আবার ট্যাব দিই, নিউতে চলে গেছে, আমি এন্টার প্রেস করি, আমার এটা এন্ট্রি হয়ে গিয়েছে। আবার এসএলে চলে এসেছে, 03 দেই, ট্যাব চাপি, তো এখানে কামিজ 3 দেই, কোয়ান্টিটি 6 এসেছে, ডেটটাকে পেস্ট করে দিই, দেন ট্যাব দিই, এন্টার দিই। লক্ষ্য করি ডাটা এন্ট্রি ফরম্যাটটা কেন দিচ্ছি, আমি কাজের স্পিড বাড়ানোর জন্য। তো এভাবে হচ্ছে আমরা সুন্দরভাবে কাজ করব। ইভেন আমার লাস্টেরটা ভুল এসেছে, আমি ফাইন্ড প্রিভিয়াসে ক্লিক করব, এই যে কামিজের জেড পড়েনি, এক্সাম্পল আমি এখানে জেড দিলাম, জেড দেওয়ার পরে হচ্ছে আমি নিউ করে দিই, আমরা লক্ষ্য করি এখানে কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটা কেন দেখিয়ে দিলাম, যে আমার এখানে গিয়ে ঠিক করতে হবে না, আমি কিন্তু এখান থেকে টোটাল কাজটা করতে পারছি। তো এইভাবে হচ্ছে আমরা ডাটা এন্ট্রিগুলোকে তৈরি করব। আমাদের যখন ক্লায়েন্ট শিট থাকবে, ইনভেন্টরি শিট থাকবে, যখন আমি কোনো ফ্যাক্টরিতে থাকব, আমার অফিসের যে কোনো বড় কাজের জন্য দিনে আমার 50টা ডাটা এন্ট্রি করতে হয়, তখন এইভাবে আমরা সুন্দরভাবে একটা ফরম্যাট করে নিব। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করি, আমরা ডেট কিন্তু দিয়েছিলাম হাইপেন দিয়ে, এখানে কিন্তু চলে এসেছে স্ল্যাশ দিয়ে। এই যে ডেট ফরম্যাটটি, এই ডেট ফরম্যাটটি কীভাবে আমাদের ব্যবহার করতে হয়, এটা নিয়ে আমাদের নেক্সট একটি ক্লাস আসবে, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক চেক করবেন যে কিভাবে আমরা এমএস এক্সেলে ডেটকে ফরম্যাটিং করে সুন্দরভাবে আমরা কাজ করতে পারি। তো এই ছিল আজকের ক্লাসটিতে।
কাজের ক্ষেত্রে যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, আমরা সলিউশন করে আপনাকে ভিডিও প্রোভাইড করব, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন tabzenacademy.com। সেখানে গেলে ফোরাম আছে, অনেক টিউটোরিয়াল আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে আপনার সলিউশন করে নিতে পারেন। ধন্যবাদ ট্যাবজেন একাডেমির আজকের ভিডিওর সাথে থাকার জন্য।